ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে। এক্সে প্রকাশিত এক বার্তায় মাখো বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ থামানো, সাধারণ মানুষের জীবন রক্ষা করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। তিনি বলেন, যুদ্ধবিরতি, সব বন্দীর মুক্তি এবং গাজার পুনর্গঠনই এখন জরুরি। হামাসকে নিরস্ত্র করে গাজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি করতে হবে। মাখো বলেন, এই প্রক্রিয়ায় ফিলিস্তিনকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে আর ফিলিস্তিনকে হতে হবে নিরস্ত্র। এই পথেই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই ঘোষণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বলেছেন অপরিণামদর্শী। তিনি বলেন, এতে হামাসের অপপ্রচার উৎসাহ পাবে আর ৭ অক্টোবরের হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি এটি একরকম অবমাননা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত জঙ্গিবাদকে পুরস্কৃত করছে। এতে ইরানের মতো সহযোগীদের জন্য আরও একটি শক্ত ঘাঁটি তৈরি হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ফিলিস্তিন রাষ্ট্র একদিন ইসরায়েল ধ্বংসের লঞ্চপ্যাড হয়ে উঠতে পারে। অন্যদিকে স্পেন মাখোর ঘোষণাকে স্বাগত জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, নেতানিয়াহু যা ধ্বংস করতে চাইছেন, আমরা একত্রে তা রক্ষা করব। সৌদি আরব এই সিদ্ধান্তকে বলেছে ঐতিহাসিক। তারা আশা করছে যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারাও একই পথ অনুসরণ করবে। জর্ডান বলছে, এটি 2 রাষ্ট্র সমাধানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বলে উল্লেখ করেছে। তাদের মতে এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ। এমনকি হামাসও বলেছে, ফ্রান্সের এই পদক্ষেপ ন্যায় বিচার প্রতিষ্ঠার সঠিক দিক নির্দেশনা। মোট 142টি রাষ্ট্র ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। G7ভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ফ্রান্স এই উদ্যোগ নিল। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।